হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার আশীর্বাদে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি দেখো, আমরা সবাই মিলে বারো দিয়ে এসেছি বাবা লোকনাথের মন্দিরে। অনেক দিন ধরে যাওয়া হয় না, সেই জন্য সবাই মিলে প্ল্যান করে আসা হলো। আসলে বাবা মন্দিরে আমরা প্রতি বছর আসি, কিন্তু এবার লং টাইম হয়ে গেছে আসা হয় না। তাই আমরা সবাই মিলে একসাথে, আসলে সবাই মিলে আসতেও একটু ভালো লাগে। আমরা অনেকে মিলে একসাথে এসেছি, প্রায় 15 জন হবে আমরা যে এসেছি। সবাই মিলে এসেছি যে মামা মন্দিরে আসলেটা, অবশ্য মন্দিরে গেলে মন ভালো লাগে, সেটা সবাই জানে, সবারই হয়, আমাদেরও সেম। যে বাবা লোকনাথের মন্দির দেখো, সবাই প্রচুর মানুষ হয়েছিল সেদিন 3টা ছিল, দোল পূর্ণিমা শুক্রবার ছিল। এতে আমরা সবাই গিয়েছি। দোল পূর্ণিমা বা তিথিটাও ভালো ছিল, সেই জন্যে সেই দিনটাই ঠিক করেছি সবাই মিলে একসাথে। আবার শুক্রবার ছাড়া তো সবার ছুটিও থাকে না, তাই শুক্রবারটাই বেছে নিয়েছি। দোল পূর্ণিমা তিথিটাও ভালো ছিল, তাই আমরা সেই দিনটাই বেছে নিয়েছি। আমরা এখানে ধূপধারাছে আসলে কি হয়েছে, যে প্রচুর বাতাস ছিল, এত বাতাস ছিল যা প্রদীপ মোমগুলি ধরিয়ে রাখা যাচ্ছে না। সবাই নিচে দিচ্ছে মোমগুলো, তারপরেও বাতাসে থাকছে না, প্রচুর বাতাস ছিল। আবার আমরা সেখানে একটা মজাও করলাম, সবাই মিলে দুল খেলে নিয়েছি। এখানে রাধা গোবিন্দের পূজাও হয়েছে, এখানে দুল পূজা উপলক্ষে সেখানে পূজাও হয়েছে। আমরা সবাই সেই হাতে একটু দুল হুলিও খেলে নিলাম। এখানে আমরা একটু দিনটা অনেক ভালো কেটেছে। আমরা সবাই একসাথে গিয়েছি, সেই ইয়েতেও অনেকটা ভালো লেগেছে, ভালো কেটেছে, অনেক মজা করেছি। এখানে তো প্রচুর মন্দির, বাবা লোকনাথের ইয়ার ভেতরে অনেকগুলো মন্দির আছে। সেখানে শিব ঠাকুরের মন্দির, কালী মন্দির, লোকনাথ বাবার তো আছেই, তারপর হচ্ছে শিবলিঙ্গ আছে, আবার মা দুর্গারও একটা অনেক সুন্দর মন্দির আছে, সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। পায়রা আছে, আমার ছেলেরা পায়রাকে খাইয়েছে, অনেক মজা করেছে পায়রাগুলিকে। মানে ওগুলাকে খাবার দিলে কি সুন্দর, এক ঝাঁকে ঝাঁকে পায়রা এসে বসে বসে পায়রাগুলি খাবার খাচ্ছে। আমার ছেলেরা পায়রাগুলিকে খাবার দিচ্ছে আর ওরা খাচ্ছে, কি যে ওরাও, আমার ছেলেরাও খুব আনন্দ করেছে পায়রাগুলি। যাই হোক, আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, টাটা।